সত্যি রাজ্যের বুকে বিরোধী হওয়াটাই কি অপরাধ? কেননা বিরোধী দল করার অপরাধে এবার কান কেটে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কোথাও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ, আর এবার হাতে না মেরে খানিকটা যেন ভাতে বাড়ার চেষ্টার অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একেবারে অভিনব কায়দায় বীরভূমে হুমকি দেওয়া হচ্ছে। কিভাবে? কঙ্কালের মুখোশ টাঙিয়ে বিজেপির কর্মীকে ভয় দেখানোর চেষ্টা। ভোট পরবর্তী হিংসার এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে বোলপুর শহরে। মুখোশ, বিজেপি কর্মীর বাড়ির সামনে খুঁটিতে টাঙানো মুখোশ। বীরভূমের নির্বাচন পর্ব মিটতেই কি তাহলে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা, নাকি বিরোধী দল করার জন্য পরোক্ষভাবে খুনের হুমকি দিচ্ছে শাসক? বিজেপি সক্রিয় কর্মী, তার বাড়ি হচ্ছে এটি, এবং এখান থেকে খুব বেশি হলে 100 মিটারেরও কম দূরত্ব, 100 মিটারেরও কম দূরত্ব, সেখানে কিন্তু এই যে খুঁটিটা রয়েছে, এই খুঁটিতে কেউ বা কারা এই একটি মাথার খুলির মুখোশ লাগিয়ে দিয়ে গিয়েছে। হঠাৎ করে কেন একজন বিজেপি সক্রিয় কর্মী তার বাড়ির দিকে মুখ করে এরকম একটি মুখোশ লাগিয়ে দেওয়া হলো? স্বাভাবিকভাবেই তারা কিন্তু কোথাও একটা আশঙ্কা করছেন যে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। মুখোশ দেখে রীতিমতো ভীত বিজেপি কর্মীর পরিবার। এটা একদম তৃণমূলের কোনো ইয়ের থেকে এটা করেছে, মানে যে সমস্ত যে ছেলেরা সবই এরাই করেছে। কেন করেছে? হুমকি, পান নাসের হুমকি দাদার প্রতি, আমাদের প্রতিও হতে পারে, আশঙ্কা হচ্ছে একটা। আগেও দাদাকে একটা হুমকি দিয়েছিল, দেখা যাক। মুখোশ টাঙিয়ে ভয় দেখানোই নয়, নির্বাচনের পরবর্তীতে অশান্তি পাকানোর চেষ্টা করছে শাসক দল বলে অভিযোগ। ঠিক যেমনটি ঘটেছে বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে বসবাস করেন বিজেপি কর্মী শম্ভু বারুই। তারই বাড়িতে গতকাল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই টিনের চাল বাড়ি, এই যে এই বাড়িতে এখানটাতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাড়া প্রতিবেশীরা তারা কোনো ক্রমে আগুন নিভিয়েছেন গভীর রাত্রে, এবং সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট পরবর্তী হিংসা। শম্ভু বারুইয়ের অভিযোগ, তৃণমূলের তরফে তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। রাজা ওরফে বিশ্বজিৎ সিংহ রায় আর পিয়াল শেখ, এই দুজনকে আমি চিনি। আরও তিনজন সঙ্গে ছিল, 5 জন ছিল টোটাল। তারা 12:30টার সময় আমাকে ঠেট করে চলে যায়, তারপরে 2টো নাগাদ এটা হয়। ঘটনার প্রতিবাদে বোলপুর চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করে বিজেপি। আমরা রাস্তায় নেমেছি, বারবার এফআইআর করা হয়েছে, বারবার আমাদের কার্যকর্তার উপর আঘাত হানা হচ্ছে, বাড়ি পোড়ানো হচ্ছে, যারা পোলিং এজেন্টে বসেছিল তাদের ধরে ধরে মারা হচ্ছে। সেই কারণে আমরা বাধ্য হয়েছি পথ অবরোধ করতে। অভিযোগ উঠলেও তা খণ্ডন করছে শাসক দল। ওনার মা ভাতা পায়, উনি সকাল থেকে কি করে আপনারা খোঁজখবর নিন, কিভাবে মদ্যপান করে কিভাবে টলতে পাড়া ঢুকে প্রত্যেকের কাছে কি ওদের রিপোর্ট আছে। আর আমরা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোদিনই যুক্ত হতে পারি না। আমাদের এখানে সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকি। বলতে পারেন, এ রাজ্যকে বিরোধী শূন্য করতে পারলে কার লাভ? নির্বাচনের মধ্যেই ভয় দেখিয়ে ভোট বাড়াতে চাইছে না তো শাসক? একের পর এক ভীতি প্রদর্শনের ঘটনা কি সেদিকেই ইঙ্গিত করছে না? এখন দেখার যে এই অভিযোগ পেয়ে পুলিশ কি পদক্ষেপ নেয়। থেকে ভিডিও জার্নালিস্ট কৌশলের সাথে মনোরঞ্জন, বিপাক বাংলা। প্রার্থী সমর্থনে সভা তৃণমূল বিধায়কের, যদিও তার আরও একটি পরিচয় রয়েছে, তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। তারপরেও হরিণঘাটা বিধানসভার অন্তর্গত দরাবপুর হাই স্কুলের মাঠে দেখা গেল না কোনো কর্মী সমর্থকদের ভিড়। একেবারে ফাঁকা মাঠে সভা করতে হলো বাবুল সুপ্রিয়কে। সভা থেকে মুখ ফুসকে আচমকাই বলে বসলেন বিজেপিকে ভোট দিতে। জানিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই জোর চর্চা।
ভোরবার সকালবেলা বেরোন, গিয়ে 3 নম্বর বাটন টেপে বিজেপিকে বিপুল ভোটে এই আমাদের 3 নম্বর বাটন টিপে বিশ্বজয়ী করুন আপনাদের এখান থেকে। শুনলেন তো কি বললেন বাবুল সুপ্রিয়? বিজেপিকে ভোট দেওয়ার বার্তা বাবুলের। আগামী 20 মে পঞ্চম দফার নির্বাচন। বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন বাবুল সুপ্রিয়। হরিণঘাটা বিধানসভার অন্তর্গত দরাবপুর হাইস্কুল মাঠে তৃণমূলের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়েই এমন কাণ্ড ঘটালেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। সকাল এই চাঁদ একদম গনগনে হয়ে ওঠার আগে ভোরবার সকালবেলা বেরোন, গিয়ে 3 নম্বর বাটন টেপে বিজেপিকে বিপুল ভোটে এই আমাদের 3 নম্বর বাটন টিপে 2 নম্বর বাটনটা ছেড়ে দিন। 2 নম্বর বাটন ছেড়ে আরো এগিয়ে যান, জীবনে এগিয়ে যেতে হবে। 2 ছেড়ে দিয়ে এগিয়ে গিয়ে 3 নম্বর বাটন টিপুন এবং বিশ্বজিৎ দাসকে বিশ্বজয়ী করুন আপনাদের এখান থেকে। হরিণঘাটায় ফাঁকা মাঠেই সভা করতে হয় বাবুলকে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মঞ্চে তুলে ক্ষতিপূরণ চাইলেন বিধায়ক। বিজেপিতে থাকাকালীন এই তৃণমূল নেতাই তার গাড়ির কাজ ভেঙেছে বলে দাবি বাবুল সুপ্রিয়র। ক্ষতিপূরণ চাইলেন আরও এক তৃণমূল কর্মীর কাছ থেকেও। তৃণমূলের কর্মীরা যে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়, এদিনের মঞ্চ থেকে কি সেটাই স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক? 100% চিনতে পেরেছি আপনাকে। আমি যাওয়ার সময় কাঁচের দামটা নিয়ে যাবো, দাঁড়ান, কোনো ব্যাপার না। আর এই কোথায় গেল? এই খালি পায়ে দাঁড়িয়ে আছি, ছেলেটা দিকে তুমি এদিকে এসো, এদিকে এসো, এখানে এই যে ডাল দাও, এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো তুমি। তোমাকে আমি এখনো খালি পায়ে দাঁড়িয়ে আছি, দেখেছো তো? আর না, ও চটি কেন, ভালো চামড়ার জুতো ছিল, আমাকে দেখিয়েছিলে, তখন আমি বিজেপিতে ছিলাম, আমি বলেছিলাম এরপর তুমি আর কোনোদিন ভগবান তোমার জুতো দেবে না, চটি পরে থাকতে হবে। দেখো চটি পরে আছে। মুখ ফসকে ভুল নাকি বিজেপি থেকে তৃণমূলে গিয়েও ভুলতে পারছেন না পুরনো দলকে? পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।